সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা কেমন আছো? আমরা ভালোই আছি। যে যেখানে থেকো ভালো থেকো, সুস্থ থেকো। এখন যাব বাজারে, আমি রেডি হয়ে গেছি, দেখতে থাকো। এই গরমের মধ্যে বসে 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 ডালের চাল করছি। এই ফুলগুলো কি ফুল তোমরা কমেন্টে জানিয়ে তো। খুব সুন্দর ফুলগুলো দেখতে। এই দেখো, দেখেছো কালারটা খুব সুন্দর, পিঙ্ক কালারের মধ্যে। এই যেখানে লিচু বিক্রি হচ্ছে দেখো। এই দেখো, এই যে এইগুলো আজকে আনা হয়েছে। এই যে ডালার মধ্যে যে আমগুলো, এগুলো কেনা হয়েছে। আর নিচে যে আমগুলো ওই পাশের বাড়ির এক যা দিয়েছে। ঠাকুরের ফুল, লিচু, তালের শ্বাস, এগুলো সব নিয়ে আসলাম। আজকে সব কিছু ঠাকুরকে, একবারে তো সব কিছু দেওয়া হয় না, ওর জন্য অল্প অল্প করে যখন যেই ফলটা পাই সেই ফলটাই ভগবানকে দিয়ে তারপর আমরা খাই। দেখো, এগুলোকে সব ব্লিচিং দিলাম আজকে। ফুল গাছগুলোকে এই পাশে সব নিয়ে এসেছি, এই পাশটা রেখেছি। এরপর সব বাড়ি পরিষ্কার করলাম। রোববার ছাড়া আর হয়ে ওঠে না, এর জন্য আজকে বাড়িতে থেকে সমস্ত যে ব্লিচিং দিলাম। খুব শ্যাওলা পড়ে যায়। আজকে সব বাড়ির কাজকর্ম করব। স্নান করে পুজো দিতে চলে আসলাম। সিঁদুর পরাও হয়ে গেছে, এখন আমি পুজো দিয়ে নেবো। সব কিছু গুছানো হয়ে গেছে, ফল কাটা, এখন শুধু ফুল দিয়ে সাজিয়ে ঠাকুরকে দেবো আর কি। শিবুকে চান করানো হয়ে গেছে, এবার বেলপাতা সবাইকে দিয়ে দিলাম। এই যে আমার নন্দী মহারাজ, নীলকণ্ঠ ফুলগুলো পুরো শুকিয়ে শুকিয়ে গেছে, দেখো কিরকম। এত রোদ্দুরে মানুষই শুকিয়ে যাচ্ছে, তার ফুলের কি থাকবে বলো। সব ফুলগুলো কেমন শুকনো 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 শুকনো, কিভাবে কি দেবো। ফুলের মধ্যে আবার চুল আসলো কোথায় থেকে। কটা রজনীগন্ধা ফুল আলাদা করে রাখি, তুলসীকে দিতে হবে ওর জন্য। এই যেখানে আমার গীতা আছে, লাল কাপড় দিয়ে এখানে গীতা রেখেছি। গাছের ফুল হলে পুজো দিয়ে, কিন্তু কেনা ফুলগুলো তো শুকনো শুকনো হয়, পুজো দিয়েও মানে শান্তি নেই।
দেখো দেখেছো, আমাদের ফুলের মধ্যে পোকা। ইস, হয়ে গেল। এবার প্রদীপটা জ্বালিয়ে তারপরে ঠাকুরকে দেখাবো। কি গরম, পুরো স্নান করে উঠছি গো। গোবিন্দ তুমি রক্ষা করছো। এবার তুলসীকে ধূপকাঠি আর ফুলটা দিয়ে আসবো।